আসুন জেনে নেওয়া যাক এসআইয়ের ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় বা কী কী করতে হয়। অনেকেই অনেক কনফিউশনে ভুগছেন। প্রথমত আপনার ডিটেলস এখানে থাকবে আপনার ভোটার আইডি নাম্বার ফাম্বার সব কিছু এখানে লেখা থাকবে। এখানে আপনার কিউআর কোড থাকবে, এখানে আপনার একটা ছবি প্রিন্টেড থাকবে, পাশে আপনার একটা কারেন্ট এখনকার ছবি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোক ব্লু ব্যাকগ্রাউন্ড হোক, এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি আপনাকে লাগাতে হবে। এই পেজটা আপনাকে দুটো দেওয়া হয়, একই পেজ আপনাকে দুটোই ফিল আপ করতে হবে। একটা বিএলও নিয়ে নেবে, একটা আপনাকে সিগনেচার করে দিয়ে দেবে। এবার আসুন ফর্মে চলে আসি। প্রথমে তো আপনার জন্ম তারিখ যেটা ভোটার আইডিতে আছে সেটা লিখবেন, জন্ম তারিখ সাল যেটা আছে সেটা লিখে দিলেন। তারপরে আপনার আধার নাম্বার লিখবেন, ওইখানে ঐচ্ছিক বলেছে কিন্তু অবশ্যই লিখে দেবেন। যেটা বর্তমান আপনি মোবাইল নাম্বার ইউজ করছেন সেটাই দেবেন। বাবার নাম লিখবেন, বাবার ভোটার আইডি নাম্বার থাকলে লিখবেন, নাহলে কলম ফাঁকা ছেড়ে দেবেন। মায়ের নাম লিখবেন, মায়ের ভোটার আইডি নাম্বার থাকলে লিখবেন, নাহলে লিখবেন না। দ্বিতীয়ত আপনি যদি বিবাহিত হন, আপনি যদি পুরুষ হন আপনার বইয়ের নাম লিখবেন এবং বইয়ের ভোটার আইডি নাম্বার লিখবেন। আর যদি ওয়াইফ মানে মেয়ে হন তাহলে আপনার হাজব্যান্ডের নাম লিখবেন, হাজব্যান্ডের যদি ভোটার আইডি নাম্বার থাকে লিখবেন, নাহলে কলম ফাঁকা ছেড়ে। আর অবিবাহিতের জন্য কিছুই লিখতে হবে না, ফাঁকা ছেড়ে দেবেন। এবার যদি আপনাদের নাম যদি 2002 লিস্টে থেকে থাকে, যারা ফিল আপ করছেন তারা এই পার্টটা ফিল আপ করবেন, এইটা ছেড়ে দেবেন। 2002 সালের লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেই লিস্টে যা যা বিবরণ আছে সেইটাই লিখবেন, ভোটার আইডি ছুঁড়ে ফেলে দেবেন। লিস্ট সামনে রাখবেন, আপনার যে নামটা আছে সেই নাম লিখলেন, এপিক নাম্বার ওখানে যা আছে সেইটা লিখবেন। এখনের সঙ্গে যদি নাও মেলে কোনো ব্যাপার না, কিন্তু যেটা আছে সেইটাই লিখবেন। আত্মীয় মানে ওই 2000 সালের লিস্টে আপনার নামের সঙ্গে যেই নামটি দেখাচ্ছে সেইটাই হচ্ছে আত্মীয় আপনার, সেই নামটি লিখবেন এবং সেখানেই সম্পর্ক লেখা আছে, তার সাথে আপনার কী সম্পর্ক যেটা লেখা আছে সেটা লিখে দেবেন। জেলা যেটা আছে লিখবেন, রাজ্যের নাম লিখবেন, বিধানসভার ক্ষেত্রের নাম ওই 2002 সালের লিস্ট অনুযায়ী যেটা হচ্ছে সেটা লিখবেন, নাম্বারটাও লিখবেন, অংশ নাম্বার ওই লিস্টের ওপরে থাকবে সেটা লিখে দেবেন। আর ক্রমিক সংখ্যা আপনার নামের পাশেই থাকবে। ঠিক যাদের 2002 সালের লিস্টে যাদের নাম নেই তাদেরকে কি করতে হবে, তখন এইটা ছেড়ে দিতে হবে, এইটা ছেড়ে এইটা ফিল করতে হবে। এটা কি আত্মীয়, আত্মীয় বলতে বাবা কাকা জ্যাঠা দাদু দিদা বা যেই হোক, আপনার আত্মীয়র মধ্যে যারই নাম দিতে চাইছেন ওনার ওই 2002 সালের লিস্টের নামটা লিখবেন। ওনার ওই যে এপিক নাম্বারটা আছে ভোটার আইডি নাম্বারটা আছে ওই লিস্টের মধ্যে সেটাই লিখে দেবেন। আত্মীয়র নাম ওখানে যেটা লেখা আছে সেটাই লিখবেন, তার সাথে তার সম্পর্ক ওই 2002 লিস্টে যেটা আছে সেটা লিখে দেবেন। তাহলে আপনার প্রশ্ন হতেই পারে যে আমার সঙ্গে তার সম্পর্কটা আমি কোথায় লিখব। এই যে ওপরে নামটা লেখা আছে আত্মীয়র নাম লিখুন, ওইখানেই ব্র্যাকেট করে লিখে দেবেন উনি আপনার কে হন, এইখানে লিখবেন। এই সম্পর্কের জায়গায় কিছু লিখবেন না, সম্পর্কের জায়গায় সেই 2002 লিস্টে এনার সঙ্গে ওনার আত্মীয়র যে সম্পর্কটা ওখানে লেখা আছে সেটা লিখে দেবেন। জেলা রাজ্য বিধানসভার নাম ওই 2002 সালের লিস্টে যেটা আছে লিখে দেবেন। বিধানসভার ক্ষেত্রের নাম্বার ওই লিস্টের ওই পেজের ওপরেই লেখা আছে ওইটা লিখে দেবেন। অংশ নম্বর ডান দিকে একদম পেজের ওপরে লেখা আছে সেটা লিখে দেবেন। আর ক্রমিক সংখ্যা আপনার যে আত্মীয়র নাম তার পাশেই লেখা আছে যে ক্রমিক সংখ্যা মানে 1 2 3 4 এগুলো লেখা আছে। হ্যাঁ, যে 200তেও থাকতে পারে, 10এও থাকতে পারে, 5এও থাকতে পারে, যেটা আছে সেটা লিখে দেবেন। এই হচ্ছে ব্যাপার, নিচে সই করবেন, দিয়ে জমা দিয়ে দেবেন। আর কিচ্ছু করণীয় নেই, এই পেজ আপনাদের একই পেজ দুটো দেওয়া হবে।